আজ আমি তোমাদের সাথে মটর পনির রেসিপিটা শেয়ার করব। এভাবে করলে রেস্টুরেন্টের থেকেও খেতে ভালো হবে। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই কড়াইতে সাদা তেল দিলাম, তাতে কিছুটা মাখন দিয়ে একটু গলিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দেব। আঁচ মিডিয়াম থেকে লোয়ে রেখে খুব হালকা করে পনির ভেজে নিতে হবে। পনির কিন্তু বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে একটা বাটিতে পাশে রেখে দেব, তবে আমি জলের মধ্যে রাখবো না। এবার ওই তেলেই আমি কিছু রসুন, আমি শুধু সিনামন দিলাম, দারচিনি, তোমরা চাইলে এখানে এলাচ লবঙ্গও দিতে পারো। তারপরে রাফলি চপড কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব। এটা আমি মশলা করার জন্য করছি। এই সময় কিন্তু পেঁয়াজ লাল করে ভাজবো না, বেশ গোলাপি গোলাপি হয়ে গেলেই পেঁয়াজটা আমি দিয়ে দেব টমেটোটাও কুচি করে রাখা আছে, খুব বেশি না। দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আমি আবার এটাকে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপরে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এটাকে বেশ নরম করে রান্না হতে দেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। মশলাটা হয়ে গেছে, এবার আমি মশলাটাকে ঠান্ডা করে নেব। আর অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, তোমরা চাইলে এখানে এলাচও দিতে পারো। এবার ওই যে মশলাটা করলাম পেঁয়াজ টমেটো, ওটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেই মশলাটা এবার দিয়ে ভালো করে কষাচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো আমি গরম জলে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়, না হলে মটরশুঁটি তেলে দিলে শক্ত হয়ে যায়। আর যদি ফ্রোজেন মটরশুঁটি হয় তাহলে কিছু করার দরকার নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যারা চিনি খাও না তারা এটা স্কিপ করবে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। যারা ঝাল যেমন খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে হবে। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে মটরশুঁটিটাকে একদম নরম করে নেব। আমরা যে খাবারগুলো রেস্টুরেন্টে খাই সেগুলো যদি আমরা বাড়িতে রান্না করি সেগুলোর কিন্তু স্বাদ অনেক ভালো হয়, কারণ আমরা নিজেদের মুখের মাপে নুন মিষ্টি টক ঝাল সব দিতে পারি। মটরশুঁটি নরম হয়ে গেছে, চেক করে নেওয়া হয়েছে। এইবার আমি জল দিয়ে দেব, তবে এতে তো খুব বেশি ঝোল থাকে না, তাই অল্প করে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় চড়া আছে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে, ঝোল ভালো করে ফুটে গেলে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় নুন মিষ্টি ঝাল চেক করে নিতে হবে। যদি দেখি সব কিছু ঠিক আছে তখন আমি ভাজা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে নাড়াচাড়া করলেই পনিরগুলো একটার সাথে একটা যে লেগে গেছে সেটা খুলে যাবে। আমি এইভাবে আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দেখো পনিরগুলো কিন্তু সব খুলে গেছে, তাই জন্যেই আমি জলে রাখি না, এইভাবেই করি। ভালো করে ফুটে উঠেছে, আমার কিন্তু রান্নাটা হয়েই গেছে। এবার আঁচ কমিয়ে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। যারা কাসুরি মেথি দিতে চাও না তারা দেবে না। আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে ঘরে থাকা দুধ মালাইও দিতে পারো, দুধ মালাই দিলেও একই টেস্ট হবে। ফ্রেশ ক্রিম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে, এই সময় কিন্তু আর আমি গ্যাস বাড়াবো না, কম আঁচে নাড়াচাড়া করেই এটা নামাতে হবে। যারা ধনেপাতা ভালোবাসো তারা এই সময় ধনেপাতা ছড়িয়ে দেবে। আমি আজকের রান্নায় ধনেপাতা দিইনি। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন।